এই যে slide number 1, manufacturing process, definition, engineering materials, types of manufacturing processes, casting এর definition, advantage, blah blah blah, এগুলো করে 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 লাস্টে গিয়ে আমাদের রাইজ আর ডিজাইন এই পর্যন্ত হচ্ছে হলো আমাদের সিলেবাস, ঠিক আছে? সো স্লাইড নাম্বার 1 থেকে স্লাইড নাম্বার 24, প্লিজ কিপ ইন মাইন্ড slide is not the complete reading material. Slide works as a reference, to talk about things in details. So যদি মনে করো স্লাইড জাস্ট দুই চারটে ওয়ার্ড পড়ে আসবো and so on, it may not be a good idea. Okay, কোশ্চেন টাইপ হবে ছোটখাটো, ফিগার থাকতে পারে, তোমার ম্যাথমেটিক্স থাকতে পারে, তোমার ডেফিনেশন থাকতে পারে, তোমার স্পেসিফিক কোনো পয়েন্টের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারি, মেকানিজমের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারি, যেগুলো ক্লাসে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে যদি কোনো ফিগার দিয়ে দিই, সেই ফিগারের হয়তো মনে করো এই ফিগার যদি আমি দিয়ে দিই, আমি বলতে পারি এই ফিগারের প্রত্যেকটা পার্টসের নাম লিখো, সেটা হইতে পারে। হ্যাঁ, কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ আছে, সেগুলো লিখো। সো ইউ সি অল দ্য শর্ট কোশ্চেন বলতে যা বোঝায় এই টাইপের জিনিস। লং কোশ্চেন এগুলো ফাইনাল এক্সামে থাকবে। Okay, any question so far up to the class test syllabus? বলো, কারো কোনো কোশ্চেন থাকবে? Anyone? No question? স্যার কয়টা কোশ্চেন থাকতে পারে এরকম? It depends, দুইটা তিনটা চারটা, হ্যাঁ, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। যদি ছোট কোশ্চেন হয় যে 3 লাইন 4 লাইনে অ্যান্সার শেষ, তাহলে তো 4টা কোশ্চেন থাকতে পারে, 4 5 20 মার্ক। সো টাইম ডায়াগ্রাম থাকার পসিবিলিটি আছে কোনটা? স্যার ডায়াগ্রাম গুলা হ্যাঁ, ডায়াগ্রাম থাকবেই, একটু বললামই তো, মাস্ট। ঠিক আছে, ডায়াগ্রাম থাকবেই, থাকবে মানে থাকতে পারি, হ্যাঁ। সো মেবি ইউ উইল গেট ওয়ান ডায়াগ্রাম। সো okay, good. If there is no question related to quiz, or maybe we can move to our main topic. Okay, curriculum. Okay, so this is the question. This is the new chapter, that is casting processes. আমরা এর আগে যেটা আলোচনা করে আসছি সেটা হচ্ছে কাস্টিং এর বেসিক। Now we are moving to different types of processes. কাস্টিং প্রসেসেস। মনে করো এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা কাস্টিং, এই কাস্টিংটা ম্যাটেরিয়ালকে, গরম ম্যাটেরিয়ালকে ঢালা হচ্ছে and so on. You can see this is molten material, like it's like white, not red, it's like white. This is one type of casting process, which is called investment casting. কি বলে এটাকে? Investment casting. Oops, investment. Okay. This is called die casting. This is called DIE. এটাই মানে মরে যাওয়া না, কিন্তু এটাই মানে ডাই, ঠিক আছে? Die casting. So investment casting, it's not invest, it's investment casting, and this is called die casting. Details আমি সামনে আলোচনা করব। And there are other casting processes. যেমন একটা হচ্ছে স্যান্ড কাস্টিং, যেটা তোমরা অলরেডি 1-1 এ স্যান্ড মোল্ড বানানো, প্যাটার্ন, এগুলো সম্পর্কে ডিটেলস জেনে আসছো। So we will be talking about different types of casting processes, advantage, technical properties, and other things. Okay. Then if you remember, আমাদের একটা পয়েন্ট ছিল, আমরা প্রথমে আলোচনা করে আসছিলাম যে বিভিন্ন ধরনের প্রসেস আছে, এগুলোকে আমরা যখন যাচাই বাছাই করতে যাব, আমরা 4টা পয়েন্টের রেসপেক্টে যাচাই বাছাই করার চেষ্টা করব। মনে আছে কিনা? কার মনে আছে? রেট কস্ট, কোয়ালিটি, অ্যান্ড হচ্ছে ফ্লেক্সিবিলিটি। রেট, কস্ট, কোয়ালিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, এটার উপরে বেস করে আমরা সিদ্ধান্ত নিব যে কি হচ্ছে না হচ্ছে। সো এগুলো তোমাদের মনে থাকার কথা, আমি ধরে নিচ্ছি হয়তো মনে আছে, অনেকের হয়তো কিছু মনেই নেই, ঠিক আছে?
So we'll be talking about different processes, and eventually we'll try to see in terms of rate, cost, quality, and flexibility, which one is better and which one is not like a good choice. আমরা দেখার চেষ্টা করবো আর কি। Okay, let's keep going. Before I go to different types of processes, I would like to highlight two different types. One is expendable. One is expendable. Okay, and এর অপোজিট একটা আছে, সেটাকে বলা হয় হচ্ছে পার্মানেন্ট। কি বলা হয়? Permanent. Oh my god, it's so difficult to write, man. Permanent mold casting. এটা যা আছে তাই থাকবে। So the thing is, what is the difference between expandable mold casting and permanent mold casting? The difference is, expandable mold casting হচ্ছে সেটা যেটা কাস্টিং হওয়ার পরে মোল্ডটাকে তুমি ভেঙে ফেলতে পারবা। You break it. Okay. You break it. So you destroy the casting. Sorry, my mistake. It's not the casting. You destroy the mold. You destroy the mold. Okay. And permanent ক্ষেত্রে কি হবে? No, you cannot destroy. You cannot destroy the mold. So যদি এটাকে তুমি destroy করে ফেলতে পারো মোল্ডটাকে, then it is called expandable. এবং of course you can reuse. But you cannot reuse like permanently for a long time. সবকিছুর একটা lifetime আছে. Even if you are reusing, after certain time it আর সম্ভব হয় না use করা, then you have to eventually dump. Okay. So I hope you understand there are two different types of casting process. One is expandable, আরেকটা হচ্ছে permanent. So expandable mold হচ্ছে যে মোল্ডটা কাস্টিং এর পরে তুমি destroy করে ফেলতে পারো, ভেঙে ফেলতে পারবা। Permanent যেটা তুমি destroy বা ভেঙে ফেলতে পারবা না। Okay. So I hope you understand. Now let's move to the next one. In expandable mold casting, the mold is destroyed. Why do you have to destroy? Because you have to remove the casting. মনে আছে? কাস্টিং মানে কিন্তু এখানে প্রোডাক্টের নাম হচ্ছে কাস্টিং। আমি বলছিলাম প্রসেসটাকেও কাস্টিং বলে, প্রোডাক্টটাকেও কাস্টিং বলে। To remove the casting and a new mold is required. Yes, যেহেতু আগেটা ভেঙে ফেলছি, তার মানে তোমাকে কি করতে হবে? নতুন প্রোডাক্টের জন্য নতুন মোল্ড আবার বানাইতে হবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য স্যান্ড কাস্টিং। স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে আমরা কি করছিলাম প্রথমে? আমরা স্যান্ড দিয়ে অনেক কষ্ট করে বানাই, ইভেনচুয়ালি যখন প্রোডাক্ট হয় তখন কিন্তু আমরা স্যান্ডটাকে ডিস্ট্রয় করে ফেলি, ভেঙে ফেলি আর কি, স্যান্ড মোল্ডটাকে। তারপর আবার ওই স্যান্ডটা আমরা ইউজ করি, রিউজ করে আবার আমরা এটাকে আবার স্যান্ড মোল্ড বানাচ্ছি আর কি। সো দিস ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ এক্সপ্যান্ডেবল মোল্ড কাস্টিং, যেটাতে ডিস্ট্রয় করে ফেলা হয়। নোটেবল মেথডস এর মধ্যে কেবল আমি একটা বললাম যে স্যান্ড কাস্টিং একটা, শেল মোল্ডিং তোমাদের এগুলো জানার কথা না, দ্যাটস ফাইন, আমি এগুলো তোমাকে জানাবো। দেন ভ্যাকুয়াম মোল্ডিং, যেখানে ভ্যাকুয়াম ইউজ করা হয়। শেল মানে হচ্ছে যে শেল থাকে, শেল মানে তো শক্ত আবরণ। এক্সপ্যান্ডেড পলিস্টাইরিন, তার মানে পলিস্টাইরিন থাকবে যে যেই পলিস্টাইরিনও পরে নাই হয়ে যায়, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড এক্সপ্যান্ডেড। এটা আমরা ডিটেলস পড়বো। ইনভেস্টমেন্ট কাস্টিং আমি কিছুক্ষণ আগে ছবিটা দেখে আসছি তোমাদেরকে ফ্রন্ট পেজে, ইফ ইউ রিমেম্বার। এই যে this one is the investment casting process. Then we have the plaster mold and ceramic mold casting. So this is one and this is another. Plaster mold and ceramic mold casting. এগুলো আমরা পড়বো। So all this type of casting is what? It is expandable mold casting. তার মানে কি হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যখন কাস্টিং হয়ে যাবে, we destroy the mold. Simple as that. We destroy all the molds. আমি কি বুঝাতে পারছি? Okay, any questions so far? That should not be right. So it's a simple thing. Okay, now দেখো চেঞ্জ হয়ে গেছে, দেখছো এখানে কি ছিল? কিছুই ছিল না এখানে। এখানে গিয়ে দেখো চলে আসছে স্যান্ড কাস্টিং। তার মানে হচ্ছে এখন আমরা স্যান্ড কাস্টিং নিয়ে কথা বলার চেষ্টা করব অ্যাজ পার্ট অফ এক্সপ্যান্ডেবল মোল্ড কাস্টিং এর পার্ট হিসেবে। ঠিক আছে? Sand casting তোমরা already জানো, it is also called sand mold casting. Yes, this is sand mold casting because the mold is made with sand. Allow the molten metal to flow inside the mold cavity. Yes, আমরা already জানি, আগের চ্যাপ্টারে পড়ে আসছি যে molten metal sand moldের মধ্যে যাবে, solidify হবে, এবং afterward you break the mold and you get the product, right? So আমরা এগুলো আলোচনা করে আসছি। Let's see a simple flow diagram figure. So আমাদের প্রথম স্টেপ কি? র ম্যাটেরিয়াল, we melt it, we pour it, with time it solidifies and cools down. We have the removal of sand mold. Yes, we have to break it and then you remove, you do all the cleaning and inspection and other finishing processes, then you get the finished surface. Yeah.
এখন কথা হচ্ছে যে এই যে তুমি ঢালবা কিসের মধ্যে ঢালবা, তো মোল্ড লাগবে। সো আমরা যদি একটু উপরের দিকে আসি আমাদের মোল্ড বানাতে হবে, আবার মোল্ড বানাতে গেলে আমাদের প্যাটার্ন বানাতে হয়, তাই না? আমরা আগে কথা বলে আসছি প্যাটার্ন কি, যেটা মোল্ড ক্যাভিটি তৈরি করে। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক মোল্ড ইউ নিড প্যাটার্ন, সো ইউ নিড দিস ওয়ান, রাইট? ওকে, এখন আবার মোল্ড বানাবা কি দিয়ে? ইউ নিড স্যান্ড, বিকজ উই আর টকিং অ্যাবাউট স্যান্ড কাস্টিং। কিপ ইন মাইন্ড ইট ইজ স্যান্ড কাস্টিং, সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার the sand to make the mold. So you need sand, you prepare the sand. What do you mean by prepare? You cannot just use the raw sand. তোমার মধ্যে পানি দিতে হবে, ক্লে দিতে হবে, বাইন্ডার দিতে হবে এন্ড সো অন। সেগুলো দেওয়ার পরে তুমি সেখান থেকে মোল্ড বানাবা, ঠিক আছে? তারপরে তুমি ঢালবা। এখন এখানে কথা আছে, ঢালতে গিয়ে তোমার মনে হলো যে ভিতরে একটা ইন্টারনাল ক্যাভিটি দরকার, সেক্ষেত্রে কি করবা? কোর ইউজ করবা, যেটা আমি আগে ক্লাসে তোমাদের সুন্দর মতো বলে দিয়ে আসছি। ইফ ইউ নিড ইন্টারনাল সারফেস, ইন্টারনাল ক্যাভিটি, ইউ হ্যাভ টু ইউজ কোর। এই জন্য দেখো এটা এখানে এসে এটাকে স্কিপ করে চলে গেল এবং এখানে গিয়ে আমাদের কোডিং এ হেল্প করলো, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য থিং। I guess you understand. It's very simple steps এবং অলরেডি সবগুলো আমরা আলোচনা করে আসছি। Okay. If I want to go a little bit further into different types of patterns, you can see different types of pattern. এতে যেটা আছে সেটাকে বলা হচ্ছে solid pattern. Why solid pattern? Because there is nothing just solid. That's why it's solid pattern. B কে বলা হয় split pattern because এটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। One and this is another two. Okay. What is this one? This is called match plate because we have a plate here. And প্লেটের উপরে এবং নিচে দুই পাশে ম্যাচ করেই বানানো হয়েছে। তুমি বুঝতেছো? এই পাশে নিচে আরেকটা এখানে আছে, তাই না? উপরে যেমন একটা আছে, নিচে একটা আছে। We have number D, that is cope and drag. তোমরা নিজেরা করে আসছো, আগের ক্লাসে আমি দেখাইছি cope and drag. So you have the cope, যেটা রাইজার এবং অন্যান্য যে সমস্ত এলিমেন্ট আছে সেগুলো থাকবে, এবং যে মোল্ড ক্যাভিটি সেগুলো থাকবে, সরি প্যাটার্ন থাকবে যেটা মোল্ড ক্যাভিটি বানাবে এন্ড সো অন, তাই না? You have the getting system and so on. এটা কিন্তু উল্টা হয়ে যাবে, উল্টা হয়ে এটার সাথে ম্যাচ করবে, এটার সাথে ম্যাচ করবে আর কি, তাই না? So like I said, we have 4 different types of patterns here. One that is solid, another one that is split. We have the match plate and we have the cope and drag. Okay. Now আমরা যদি কোড দেখার চেষ্টা করি, এটা ছিল প্যাটার্ন, এখন যদি কোড দেখার চেষ্টা করি, কোড হচ্ছে এই যে দেখো কোড। তার মানে তুমি যখন ইন্টারনাল ক্যাভিটি তৈরি করতে চাও, you have to use code. Okay, this is code. এখন এখানে সব হচ্ছে ক্যাভিটি, এখানে সব হচ্ছে কি ক্যাভিটি। হ্যাঁ, এই ক্যাভিটির মধ্য দিয়ে যখন তুমি মোল্টেন মেটাল ঢালবা, ঢেলে দিলে এখানে আসবে, এসে এখান থেকে পূরণ হতে থাকবে, পূরণ হতে থাকবে, পূরণ হতে থাকবে, এগুলো পূরণ হবে, ব্লা ব্লা ব্লা, সবগুলো পূরণ হবে, দেন ইউ গেট দ্য প্রোডাক্ট। কোন প্রোডাক্ট পাচ্ছ তুমি? হোয়াট প্রোডাক্টস আর ইউ গেটিং? দিস ইজ দ্য প্রোডাক্ট, ঠিক আছে? দিস ইজ দ্য প্রোডাক্ট। এখন যদি আমি একটু ছবির সাথে মেলানোর চেষ্টা করি, দেখো এই যে যে অংশটা আছে, এই অংশটা হচ্ছে এই যে এই অংশটা, এই যে যে অংশটা আছে, you see this lower part, this is this part, and this part is not anything but this part. You see, this is the part. Okay, বুঝতে পারছো? এখন বলতে পারো স্যার তাহলে মাঝখানের অংশটা গেল কই? সরি, মাঝখানে যেটা নিয়ে এত কথাবার্তা, এই যে এটা কই গেল? এটা হচ্ছে এই যে হোল, দেখছো এখানে যে হোল আছে, এটাই হচ্ছে এটা। সো in other words, you are getting this core to make this internal hollow. এখন তোমার একটা কোশ্চেন আসতে পারে যে স্যার এত বড় একটা জিনিস, ছোট হোক বড় হোক যাই হোক, এটা রাখবো, এটা তো এদিকে একটু ঢালু হয়ে যেতে পারে, তাই না? ইট ক্যান বি লাইক লিটল বিট স্লোপি, ডাউনওয়ার্ড স্লোপি, অথবা উপরের দিকে উঠে যেতে পারে। এটা যেন না হয় সেজন্য এখানে একটা সাপোর্ট ইউজ করা হয় যেটাকে বলে চ্যাপলেট। কি বলা হয় এটাকে? চ্যাপলেট। চ্যাপলেট দেখতে পাচ্ছ কি সুন্দর মতো এখানে দেওয়া আছে 1 and 2। হ্যাঁ, এটারই একটা ছবি আবার এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ পসিবল চ্যাপলেট ডিজাইন, তাই না? এটা দেওয়া থাকে আর কি। যদি এটা থাকে তাহলে ওটাকে ধরে রাখবে আর কি। বুঝছো নাকি আমার কথা? সো দ্যাটস দ্য থিং। যেন কোনোভাবে নিচের দিকে নেমে প্রোডাক্টের শেপ বা ভিতরের ক্যাভিটিটাকে বাঁকা করে না দেয়। চিন্তা করতে পারছো মানুষের বুদ্ধি কি? তোমাদের বুদ্ধি আছে অনেক, হয়তো এই ডোমেইনে না অন্য ডোমেইনে হতে পারে, বাট ইউ সি হাউ দে হ্যাভ ডিজাইন দিস থিংস, তাই না? তো যদি যায় তখন ওই কোডটা
ইন্টারনাল ক্যাভিটি তৈরি করবে, বিকজ ওখানে কোনো ম্যাটেরিয়াল যাচ্ছে না। Since there is no material here, molten material here, so it will be just a hollow part. Yes. And the other things যেটা আমি অলরেডি বলে আসছি অনেকবার, বারবার বলতে চাই না, ডাউন স্ক্রু, mold, riser and everything, we have everything here, a cavity and so on, right? Okay, anyone has any question, please shoot me. কারো কোনো কোশ্চেন? নো কোশ্চেন? স্যার কোশ্চেন আছে স্যার। স্যার এই যে চ্যাপলেট গুলো যেগুলো ইউজ করা হয়, এটার জন্য কি আমরা যে প্রোডাক্টটা বানাচ্ছি ওইটার মানে ভিতরে একটা হোল টাইপের ক্রিয়েট হবে না আমরা যখন এই মোল্টেন মেটাল দিব বা যেটা ঢালবো? Very smart question. So you see, I was expecting this question. That's why I said if you have any question. Okay. So okay, let me give you the answer. This is a very good question. আগের সেকশনে একটা স্মার্ট বয় এটা জিজ্ঞাসা করছিল যে স্যার সবই তো বুঝলাম, তা আপনি যে চ্যাপলেট দেন এই চ্যাপলেটটাতে সব নষ্ট করে দিবে, তাই না? দ্যাটস হিজ পয়েন্ট। এটা তো জায়গা দখল করতেছে, তাহলে এটা কি হবে? হ্যাঁ, ইউজুয়ালি এটা করা হয় এমন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে, প্লিজ তোমরা বই পড়ো, বইতে ডিটেলস দেওয়া আছে, এমন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে যেটা হাই টেম্পারেচারে নিজেই গলে যায়। হ্যাঁ, যদি গলে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, তাই না? ততক্ষণে এর পারপাস ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, ততক্ষণে কি হয়েছে, এর পারপাস ফুলফিল হয়ে গেছে। প্রথমে আগে ম্যাটেরিয়াল এখানে আসবে, এসে এটা গলে যাবে। এটা যদি গলে যায়, পরে আগে এদিক দিয়ে লিকুইড ম্যাটেরিয়াল পূরণ হবে, লিকুইড ম্যাটেরিয়াল পূরণ হয়ে এসে আস্তে আস্তে উপরে আসবে। ততক্ষণ এটা অলরেডি যা হওয়ার হয়ে গেছে। কিন্তু এটার জন্য নিচের দিকে লিকুইড যায় যেন উপরের দিকে কোনো ফোর্স তৈরি না করে, যেটাকে আমরা বলি বুয়েন্সি ফোর্স বা বাংলায় বলে প্লবতা, তোমরা পড়ে আসছো। সেটার কারণে যেন উপরে দিকে কোনো সমস্যা না হয়, যেন উপরেটা আছে। আর উপরে যখন যাবে তখন কি হবে, অলরেডি নিচে সব পরিপূর্ণ আছে, এরপর উপরে যাবে, তখন আর কোনো সমস্যা হওয়ার কথা না, হয় না। তো এটা হচ্ছে একটা উপায় যে এমন ম্যাটেরিয়াল যেটা সময়ের সাথে সাথে টেম্পারেচারের সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে, নাই, জাস্ট নাই। ওকে, আরেকটা হইতে পারে যে যেই ওয়্যাক্স। হ্যাঁ হ্যাঁ, ওয়্যাক্স বলতে পারো, ওয়্যাক্সের মধ্যে আরো অনেক কিছু আছে। হ্যাঁ, আরেকটা হইতে পারে যে যেই ম্যাটেরিয়াল দিয়ে তুমি করতেছো, মেল্ট করতেছো মোল্টেন মেটাল, সেই ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারো, যেহেতু পোরিং টেম্পারেচার অনেক বেশি থাকে আর এটা যেহেতু অনেক পাতলা থাকে, এটা ওটার সাথে মিক্স হয়ে যেতে পারে। দ্যাট ইজ অ্যানাদার ওয়ে, ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি স্মার্ট কোশ্চেন যে স্যার চ্যাপলেট নিজেই তো ঝামেলা তৈরি করবে না, চ্যাপলেট বানানোই হয় এইভাবে যেন ঝামেলা তৈরি না করে আর কি। ওকে, এনি আদার কোশ্চেন প্লিজ? আব্দুল্লাহ আল জুবায়ের, বলো। স্যার যদি মেটালটা মানে যেটা দিয়ে করা হচ্ছে সেটা যদি এমনও হয় যে গলে যায় স্যার, তাহলে কি স্যার উপরে আর নিচেও যাবে না? মানে এটা তো গলে যাবে, সো মেটালটা তো নিচেও যাওয়ার কথা তাইলে। আমি নিচে তো অলরেডি পূরণ হয়ে গেছে, নিচে আগে তো নিচে পূরণ করবে, তারপর উপর আসবে না। বাট স্যার মানে জিনিসটা তো নিচেও গেছে না কত দূর, চ্যাপলার জিনিসটা, চ্যাপলেট। হ্যাঁ স্যার ওখানেও যাবে না এই মেটালটা, মানে আপনার মোল্ডটা, হ্যাঁ যাবে, হ্যাঁ মোল্টেন যে ইটা থাকে। যাবে যাবে। আমি বুঝছি তুমি কি বলতেছো, আই আন্ডারস্ট্যান্ড। তুমি বলতেছো এটার কথা, তাই তো? এই অংশের কথা বলতেছো? স্যার হ্যাঁ হ্যাঁ, ওই পাশে যাবে। ওই পাশে গেলে তো কোনো সমস্যা নেই, কারণ এটা তো মোল্ডের মধ্যে যে অংশটুকু আছে দ্যাটস ফাইন। হ্যাঁ, ওটা তো পরে ভেঙেই ফেলা হয়, বুঝছো? মোল্ডের মধ্যে যেটা আছে ওটা ভেঙে ফেলা হয় এবং ওইটার কারণে যে এক্সটেনশন গুলো হচ্ছে ওগুলো পরে ফিনিশিং দেওয়া হয়। তো ইটস ফাইন। সমস্যা হবে যদি ভিতরের মধ্যে কোনো সমস্যা হয়, লাইক এটা বাঁকা হয়ে গেছে, এটা উপরের দিকে উঠে গেছে, দ্যাট ইজ এ প্রবলেম, রাইট? বাট ভেরি 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 গুড কোশ্চেন যে স্যার এই অংশগুলো কি হবে, তাহলে ওই অংশগুলো সমস্যা নেই, ওখানে যদি ম্যাটেরিয়াল ঢুকে যায় ইটস ফাইন, কোনো সমস্যা নেই, বুঝছো? কারণ যখন তুমি মোলটা ভেঙে ফেলবা, এই যে এই মোলটাকে যখন ভেঙে ফেলতেছো, এই অংশটুকু এখানে যতটুকু থাকবে দ্যাটস ফাইন, এগুলো তো পরে পরে ফিনিশিং দেওয়া লাগবে তো স্যার। সারফেস ফিনিশ করে ওগুলো ঠিক করে ফেলে, বুঝছো না? বাট ভেরি গুড, Yes, sir. কোশ্চেন। হ্যাঁ, okay, any other questions, anyone? No? Okay, let's move. So আমরা প্যাটার্ন দেখলাম, কোড দেখলাম, এখন দেখবো হচ্ছে মোল্ডস এন্ড মোল্ড মেকিংস, তাই না? তা যেহেতু আমরা স্যান্ড কাস্টিং এ আছি, কোথায় আছি? স্যান্ড কাস্টিং। স্যান্ড কাস্টিং এর জন্য স্যান্ড হবে হলো এলিমেন্ট যেটা কেমিক্যাল সংকেত হচ্ছে CO2, তাই তো? সিলিকা, অথবা সিলিকা মিক্সড উইথ মিনারেলস, হ্যাঁ অন্যান্য মিনারেলও থাকতে পারে, সেটা দিয়ে আমাদের মোল্ডটা বানানো হয়। We have to have good refractory properties. What is refractory properties? What is refractory properties? Refractory properties হচ্ছে significantly high temperature-এও যদি কোনো কিছু তার প্রপার্টি ধরে রাখতে পারে,
সিগনিফিকেন্টলি হাই টেম্পারেচারেও যদি কোনো কিছুটা প্রপার্টি ধরে রাখতে পারে এটাকে বলা হয় হচ্ছে রিফ্র্যাক্টরি প্রপার্টিস। কি প্রপার্টিস? রিফ্র্যাক্টরি প্রপার্টিস। হ্যাঁ, এটা তোমরা এখন পড়লা, সামনে আরো পড়বা। কিপ ইন মাইন্ড, এগুলো পরবর্তীতে অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখানে লেখা আছে দেখো, ক্যাপাসিটি টু স্ট্যান্ড হাই টেম্পারেচার, ইয়েস হাই টেম্পারেচার উইদাউট মেল্টিং, হ্যাঁ, যেন মেল্ট না করে, অর ডিগ্রেডিং। তার মানে হচ্ছে এই যে স্যান্ডটা আছে, এই স্যান্ডটা যদি হাই টেম্পারেচারের কারণে যদি মেল্ট করে যায়, সব উল্টো পাল্টা হয়ে যাবে, অথবা যদি স্যান্ডের প্রপার্টি নষ্ট হয়ে যায় তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে। এটা হওয়া যাবে না, ঠিক আছে? দ্যাট ইজ ওয়ান গুড প্রপার্টি। তারপরে বলা হয়েছে স্মল গ্রেন সাইজ যদি থাকে তাহলে সারফেস ফিনিশ ভালো হয়, কিন্তু লার্জ গ্রেন সাইজ হলে মোর পারমিয়েবল, তার মানে ভিতরে যে গ্যাসগুলো ট্র্যাপড হয়ে থাকে সেগুলো বের হইতে পারে। এখন তো ঝামেলা হয়ে গেল, স্মল করলে সারফেস ফিনিশ ভালো হবে কিন্তু গ্যাস বেরোতে পারছে না, লার্জ গ্রেন করলে সারফেস ফিনিশ খারাপ হবে কিন্তু গ্যাস বেরোতে পারবে। সো হোয়াট ডু উই ডু? হোয়াট ডু উই ডু? In this type of situation we use a word that is called optimum. কি বলি আমরা এটাকে? O P T I M U M, অপটিমাম। তার মানে আমি জানি ডাইনে গেলে সমস্যা, বামে গেলে সমস্যা, এখন যে জায়গা থাকলে বেস্ট হয় সব দিকে সেই দিকে যাওয়া আর কি, ঠিক আছে? আচ্ছা, গ্রেইনস অফ স্যান্ডস আর হেল্ড টুগেদার বাই মিক্সচার অফ ওয়াটার অ্যান্ড ক্লে। আচ্ছা, এটা রেশিওটা কি আছে দেখো, 90% স্যান্ড, 30% সরি মাই মিস্টেক 3% ওয়াটার অ্যান্ড 7% ক্লে। 93 and 7, ওকে, স্যান্ড, ক্লে অ্যান্ড ওয়াটার 97 and 3% থাকে আর কি। তো ডোন্ট জাস্ট থিঙ্ক যে অনলি 100% স্যান্ড থাকে এখানে। আরো অন্যান্য বন্ডিং এজেন্টও থাকতে পারে, যেমন অর্গানিক রেজিন থাকতে পারে, দ্যাট ইজ ওয়ান ওয়ে। ইনঅর্গানিক বাইন্ড, অর্গানিক বুঝে তো জৈব, জৈব যেটাকে বলে আর কি, তাই না? অর্গানিক রেজিন হতে পারে, ইনঅর্গানিক যেটাই না, যেমন সোডিয়াম সিলিকেট অ্যান্ড ফসফেট, সেটা হতে পারে সোডিয়াম সিলিকেট অ্যান্ড সোডিয়াম ফসফেট, এগুলো হতে পারে আর কি, ঠিক আছে? অন্যান্য যে সমস্ত জিনিস আছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে হলো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এডিটিভ তুমি ইউজ করতে পারো। কেন? To enhance the properties. Keep in mind, as an engineer, you have to have sharp eyes. যে কি বলা হচ্ছে, to enhance the properties, তার মানে প্রপার্টি যা আছে ভালোই আছে, কিন্তু তুমি যদি চাও তুমি আরো ভালো করতে পারো, দ্যাট মিনস টু এনহ্যান্স। কি ধরনের প্রপার্টি? ফর এক্সাম্পল, ইউ ক্যান ইনক্রিজ দ্য স্ট্রেংথ, তুমি স্ট্রেংথটাকে আরো বাড়াতে পারো, or permeability of the mold, মোল্ডের যে পারমিবিলিটি আছে সেটা বাড়াতে পারো। যে গ্যাসগুলো আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম, ইট মে গেট ট্রাপ and that can be a serious problem, সেটাকে তুমি বের হওয়ার সুযোগ দিতে পারো, তাই না? ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, অলদো ইটস ভেরি টেকনিক্যাল ইনফরমেশন, বাট আমি চেষ্টা করছি যতটা ইজি ভাবে বোঝানো সম্ভব হয় আর কি। To form mold cavity, it is compacted around the pattern. Yes, it is compacted around the pattern. এবং তুমি জানো যে কিভাবে কম্প্যাক্ট করা হয়, বিকজ তোমাকে 101 তোমাদেরকে এগুলো দিয়ে করানোর কথা, পাইছে না তোমাদেরকে? স্যার রিমিং। রিমিং, তাই না? এটা করানো হয়। কেন করা হয়? বিকজ এটা করালে যেটা হয়, সেটা হচ্ছে যে প্যাটার্নের ভিতরে ম্যাটেরিয়ালগুলো, মানে স্যান্ড ম্যাটেরিয়াল যেটা স্যান্ড যেগুলো আছে প্যাটার্নের সাইডগুলো দিয়ে, সব জায়গাগুলো দিয়ে এটা সুন্দর একটা কম্প্যাক্ট কন্ডিশন তৈরি করে, সো দ্যাট প্যাটার্ন সরাই ফেলার জন্য এটা না ভাঙে। জাস্ট যদি তুমি কোনো রকম বালি দিয়ে রাখো, প্যাটার্ন যদি সরাই ফেলো নাই হয়ে যাবে। ওকে, হ্যান্ড র্যামিং করা হয়, যেটা তুমি কেবল বললা, যেটার মাধ্যমে আমরা করি। However, এই সেম কাজ তুমি চাইলে মেশিন দিয়েও করাতে পারো, and মেশিন দিয়ে যদি করাও, what happens, let's say it squeezes the sand around the pattern by pneumatic. Pneumatic মানে কি? এয়ার। নিউমেটিক মানে কি? এয়ার। তার মানে এয়ারের মাধ্যমে তুমি এয়ার প্রেসারের মাধ্যমে তুমি ম্যাটেরিয়ালটাকে ওখানে দিতে পারবো আর কি। এ জটলিং অ্যাকশন, মানে নাড়াচাড়া করা, জটলিং অ্যাকশন ইন হুইচ দ্য স্যান্ড কন্টেইন দ্য ফ্লাক্স is dropped repeatedly in order to pack it into the place. Yes, তুমি নাড়াচাড়া করবা, চাপ দিবা মানে ঝাঁকি দিবা, তাহলে যেটা হবে যে ম্যাটেরিয়াল গুলো ওখানে ভালো মতো যাবে আর কি। এবং এগুলো তোমাদেরকে করানো হয়েছে, কিন্তু কিপ ইন মাইন্ড সেগুলো ছিল হচ্ছে হ্যান্ডের মাধ্যমে, আর এখানে আমরা কথা বলতেছি হচ্ছে মেশিনের মাধ্যমে। A slinging action in which the sand grains are impacted against the pattern. তার মানে স্লিং অ্যাকশন মানে হচ্ছে ছড়াই ছিটাই দেওয়া আর কি, তুমি ছিটাই ফেলবা বা ই করে মারবা। হাতে ছিটানো এক জিনিস, মেশিনে ছিটানো এক জিনিস, তাই না? মেশিনে ছিটানো দেওয়া হবে সো দ্যাট এটা প্যাটার্নের সাথে গিয়ে প্যাটার্নের আশেপাশে গিয়ে থাকে আর কি। এবং সিন্স ইটস ডান উইথ মেশিন, স্পিড ইজ কোয়াইট হাই,
টু মেক শিওর যে ম্যাটেরিয়ালটা সুন্দর মতো ওখানে যায় এবং থাকে আর কি। সো I hope that you have slightest idea at least now what is the difference between hand operation and machine operation for mold making আর কি, তাই না? পরীক্ষা আসলে ভালো মতো লিখো, বলে দিও না স্যার machine is good, machine is better. Okay, I know machine is better, that's why I have given in the question. Okay, alternative to the traditional flux is fluxless mold for master mechanized production system. এখানে একটা অপশন বসে, I don't know how to go to the detail, fluxless হতে পারে and so on. Let me just skip this one, বই থেকে নিজেরা পড়ে নিও। Okay, molds and mold makings এর মধ্যে আরেকটা জিনিস আছে হচ্ছে কোয়ালিটি অফ দ্য স্যান্ড মোল্ড। কোয়ালিটি অফ দ্য স্যান্ড মোল্ড কিসের উপর ডিপেন্ড করবে? যেমন স্ট্রেংথ অফ দ্য মোল্ড, মোল্ডের স্ট্রেংথ যদি ভালো থাকে তার মানে স্যান্ড মোল্ডের কোয়ালিটি ভালো হয়েছে। পারমিয়েবিলিটি, যদি পারমিয়েবিলিটি ভালো থাকে তার মানে এটা ভালো হয়েছে। থার্মাল স্টেবিলিটি, আমি অলরেডি পড়ে আসছি যে রিফ্র্যাক্টরি প্রপার্টি বলতে একটা কথা আছে, তার মানে যদি হাই টেম্পারেচারেও সে তার স্টেবিলিটি ধরে রাখতে পারে তার মানে থার্মাল স্টেবিলিটি ইজ গুড, তাই না? কলাপসিবিলিটি, কলাপসিবিলিটি কি? ভেঙে ফেলার করতে পারা। মনে করো একটা মোল্ড তুমি যে বানাইছো, এই মোল্ডের মধ্যে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কাজ হয়ে গেছে, তারপর তোমার কি করতে হবে? এটাকে ভেঙে ফেলতে হবে, তাই না? দেন ইউ ব্রেক ইট। প্রোডাক্ট যখন তুমি নিয়ে নিছো ওদিকে, এখন তুমি ভেঙে ফেলো। আর একটা হচ্ছে collapsibility before the process। হ্যাঁ, এখনো প্রসেস শুরুই হয়, এখন যদি এটা ভেঙে যায় তাহলে কি হবে? সো এটা তো প্রবলেম স্যার, এটা প্রবলেম, তাই না? তার মানে collapsibility থাকতে হবে, কিন্তু নট বিফোর দ্য কাস্টিং। এটা অবশ্যই কি হতে হবে? কাস্টিং এর পরে হতে হবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে সহজে ভাঙবে না, কিন্তু তুমি যদি একটু জোরে হিট করো বা কোনো কিছু দিয়ে বাড়ি দাও তারপর ভেঙে যাবে, ঠিক আছে? দ্যাট ইজ কল্ড collapsibility and reusability। ইয়েস, এক্সপ্যান্ডেবল মোল্ড কাস্টিং এর একটা উদ্দেশ্যই থাকে হচ্ছে রিইউজ করার ক্যাপাসিটি। যদি না থাকে দ্যাট ইজ স্টিল ফাইন, বাট রিইউজ করলে যেটা হয় যে সিগনিফিকেন্টলি দাম কমে যায়, আদারওয়াইজ দাম অনেক বেশি হয়ে যাবে। Okay, sand molds are green sand mold. Green কেন বলা হয়? Not because its color is green, but because it has a green element. I mean, environment friendly elements. For example, we have sand, water, clay. All these three are environment friendly এবং environment থেকে নেয়া আর কি, ঠিক আছে? So that's why this is called green sand. Dry sand mold বলা হয়, যেমন অর্গানিক বাইন্ডারকে যদি তুমি একটা সার্টেন টেম্পারেচার 200 থেকে 320 ডিগ্রির মধ্যে তুমি যদি এটাকে বেক করো, তাহলে যেটা হবে যে ড্রাই স্যান্ড মোল্ড তৈরি হবে। আর একটা হচ্ছে স্কিন ড্রাই। স্কিন ড্রাইটা কি? পুরাটা হবে না, শুধু স্কিন আউটার সারফেস যেটা আছে গ্রিন স্যান্ড মোল্ড, সেটা হবে, ঠিক আছে? গ্রিন স্যান্ড মোল্ড যেটা আছে সেটা বাইরের সাইডটা শুধুমাত্র ড্রাই থাকবে, সো দ্যাট কোনোভাবে কলাপসিবিলিটি নষ্ট না হয়, মানে বিফোর দ্য কাস্টিং আর কি, ঠিক আছে? So I hope at least you have some brief idea about all this information এবং বুঝতে পারছো, and hopefully পরীক্ষা আসলে তোমরা পারবো আর কি। Casting operation. Okay, I'll go to the casting operation, but let's see what the students are feeling. বলো, কেমন মনে হচ্ছে তোমাদের? Anyone? No one, no question, no comment? স্যার বলো। স্যার কলাপসিবিলিটিটা আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, ভেরি গুড। কলাপসিবিলিটি হচ্ছে, মনে করো যে তুমি এই যে একটা মোল্ড আছে, তাই না? এখন এই মোল্ডটা তুমি বানাইছো, এখন কাস্টিং করো নাই, এর আগে যদি এটা ভেঙে যায়, মনে করো ভেঙে গেল, গন, ইটস নট এ গুড থিং। আচ্ছা, এখন তুমি মনে করো এটা হইলো কাস্টিং হয়েছে এবং কাস্টিংটাকে তুমি নিয়ে গেছো, এখন তুমি এটাকে ভাঙতে চাচ্ছ কিন্তু ভাঙতেছে না, ইজ ইট এ গুড থিং? নো, ইটস নট এ গুড থিং। কেন? কারণ ভাঙতে হবে, বিকজ আমরা বলছি যে এটা হচ্ছে এক্সপ্যান্ডেবল মোল্ড। কি বলছি এটাকে?
এক্সপ্যান্ডেবল মোল্ড। যেহেতু এটা এক্সপ্যান্ডেবল মোল্ড, তাহলে তোমাকে এটা ভাঙতে হবে। এই যে ভাঙাটাকে বলা হচ্ছে কলাপসিবিলিটি, ঠিক আছে? সো কলাপসিবিলিটি ইজ গুড বাট নট বিফোর দ্য কাস্টিং। কাস্টিং শুরু হওয়ার আগে যদি ভেঙে যায় তাহলে তো মোল্ডের মেটাল ছড়ায় ছড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছো? ইট উইল বি এ টেরিবল থিং। বাট যদি কাস্টিং ভালো মতো হয়ে যায়, কাস্টিং এর প্রোডাক্ট সরাই ফেললো বা সরাইতে চাচ্ছে জন্য যদি কলাপস করো, দ্যাট ইজ ফাইন, বিকজ ততক্ষণ অলরেডি কুলিং হয়ে সলিডিফিকেশন হয়ে গেছে। দ্যাটস ওয়াই কলাপসিবিলিটি থাকতে হবে যেন তুমি প্রোডাক্টটাকে বের করতে পারো, নট বিকজ it will break before the casting even starts, right? So I hope it's clear now, right? Yes, sir. Thank you, sir. You're welcome. Okay, if there is no other questions, let's move to the next one. So casting consists of pouring, solidification, cooling. Yes, I'm already আগের ক্লাসে দেখে আসছি এটা, pouring, solidification and cooling, right? The gating and riser system এমন ভাবে ডিজাইন করা হয় যেন এটা লিকুইড মেটালটাকে মোল্ড ক্যাভিটির মধ্যে নিয়ে যাবে এবং যখন সলিডিফিকেশন হয় তখন যেন রিজার্ভার হিসেবে রাইজারটাকে কাজ করতে পারে। এটা আমরা আগে ক্লাসে বলে আসছি, কিন্তু এখানে বলা হচ্ছে বিকজ স্যান্ড কাস্টিং এর মধ্যে এগুলো প্রযোজ্য। এয়ার অ্যান্ড গ্যাসেস মাস্ট বি অ্যালাউড টু এসকেপ, ইয়েস, আদারওয়াইজ ভিতরে ট্র্যাপড হয়ে যাবে। ট্র্যাপড হয়ে গেলে ওই প্রোডাক্ট ভালো হবে না, প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। বুয়েন্সি অফ দ্য মোল্টেন মেটাল, বুয়েন্সি মানে কি আমি বলে আসছিলাম, কি বহুত দিন পরে বাংলা লিখলাম না, প্লবতা। প্লবতা মনে আছে যে তুমি যদি কোনো কিছুকে লিকুইডের মধ্যে সাবমার্জ করতে যাও, ডুবাইতে যাও, তাহলে লিকুইড তোমাকে একটা উপরের দিকে ফোর্স দেয়, এটাকে বলা হয় প্লবতা, তাই না? তো তুমি যদি কোরটা রাখো, যে কোরের কথা কিছুক্ষণ আগে আমি বলে আসছি, ওই কোর যদি কোরের নিচে যখন লিকুইড আসবে তখন সে কি করবে, ওই ছবিতে জানে তোমার মনে থাকবে না, এই যে তোমাদের আর ফ্রেন্ড বলতেছিল কিভাবে হবে, ধরো এখানে আসলো, হ্যাঁ, এখান দিয়ে যখন সব লিকুইড যখন ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে, তখন তো সে যেটা উপরের দিকে ফোর্স দিবে, যেটাকে বলি বুয়েন্সি ফোর্স। উপরের দিকে ফোর্স দিলে কি হবে, এই চ্যাপ্টার না থাকলে পরে বাঁকা হয়ে যাবে দিকে, তাই না? এই কথাটা এখানে বলা হয়েছে ডিটেলসে, যে buoyancy of the molten metal will displace the core. Yes, it will displace. That's why we are using chaplet. Buoyancy results from the weight of the molten metal. যে molten metalটাকে সরানো হয়েছে, কে সরাইছে? কোরটা। হ্যাঁ, অ্যাকর্ডিং টু আর্কিমিডিস ফর্মুলা, আর্কিমিডিসের ফর্মুলা মনে আছে, তাই না? এইটা কি হবে, সে বুয়েন্সি ফোর্সটা হবে হচ্ছে যে পরিমাণ লিকুইড মেটালকে সরাইছে সেটা মাইনাস কোরের যে ওয়েট আছে, এটার যে ডিফারেন্সটা আছে সেটা থেকে আমরা জানতে পারবো যে কি পরিমাণ ফোর্স প্লবতার কারণে পাচ্ছে। তো এটা আমি ডিটেলসে গেলাম না, বিকজ দিস মাস ইজ দ্য ডিটেল। তুমি অলরেডি প্রবতা জানো, 7-8 পড়ানো হয়ে গেল। সো আই হোপ ইউ নো ইট এন্ড ইউ রিমেম্বার ইট। ওকে, ইফ আই গো, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা ডিপেন্ড করতেছে হচ্ছে, সরি, এই ফোর্সটা ডিপেন্ড করতেছে হচ্ছে ওয়েটের উপরে। আবার ওয়েট যখন তুমি চিন্তা করবা, when you think about the weight is related to the mass, and of course mass is related to the density. Mass is related to the density. So let's see some of the casting alloy densities. এই যে density আমরা যদি দেখি, we can see that aluminum, 99% pure aluminum, it has 2.7 gram per centimeter cube. Forget about this one. Okay, this is just another unit. If you know one unit, that should be fine. You can always convert to another unit. So this is the aluminum pure 2.7. Aluminum and silicon alloy যদি হয় 2.65, density একটু কম। অ্যালুমিনিয়াম কপার যদি হয় একটু বেড়ে গেল 2.81, ব্রাস যদি হয় 8.62, ব্রাসের ক্ষেত্রে কি 8.62, কাস্ট আয়রন যদি হয় ইউ ক্যান সি 7.16, ওয়াও, কোয়াইট হাই। তুমি এটার সাথে যদি কাস্ট আয়রনটা কম্পেয়ার করো, কোয়াইট বিগ। ইভেন এটার সাথে যদি তুমি ব্রাসকে যদি কম্পেয়ার করো, দ্য ডেন্সিটি ইজ কোয়াইট হাই। কপারে যদি যাও 8.7, ওয়াও। lead, look at lead man, is 11.30, significantly high density of lead. And of course we have the steel, which is like most common material we see in our regular life. So steel is always there, and it has 7.8. So if you just compare with the aluminum, you can see the difference of lead, brass, steel. You will see how dense it is compared to the others. ওকে, সো আমার মনে হয় যে আমি সবগুলো কথাই বলছি। বইতে গেলে তুমি অনেক ডিটেলস পাবা। প্লিজ গো টু দ্য বুকস, ডোন্ট জাস্ট ফলো দ্য স্লাইডস। ওকে, ইউ উইল ফাইন্ড
so many important and significant information there. Okay, now we are moving to, you see, now so far it was sand casting. We will move to the shell molding. We'll move to the what shell molding. Okay. আচ্ছা, তোমাদের কি মনে হয় বেশি হচ্ছে নাকি গাইস? দেখি একটু তোমাদের কাছে যাই। We have so many students. দেখি আমাদের কে আছে। আমাদের আছে হচ্ছে রিয়াজুস সালেহিন, রিয়াজুস সালেহিন, আছো তুমি? রিয়াজুস সালেহিন নাই? তাহলে বের করে দিই ক্লাস থেকে। তাহলে ক্লাসে ঢুকছে কেন যদি না থাকে? রিয়াজুস সালেহিন, remove from the call. সাকিবুল করিম, CHY। Yes, sir. তোমার নাম কি? সাকিবুল করিম Chaudhary, sir. চৌধুরী। আই থট সো। হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন, কমেন্ট, এনিথিং? No, sir. তুমি কি বলতে পারবা যে ম্যাটেরিয়ালের ডেনসিটি কিভাবে বুয়েন্সির সাথে জড়িত? বলতে না বললে বের করে দেবে ক্লাস থেকে। There is no point of connecting to the class if you are not participating in the class, right? বলতে পারবা চৌধুরী? হ্যালো, Ji, sir. বলো। জি স্যার বলে তো চুপচাপ থাকলে তো হবো না। আমরা কি সারাদিন বয়ে থাকবো নাকি তোমার জন্য? সে সামথিং নাই। সামিয়া সুলতানা, সিমি তুমি বলো। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। তুমি কি বলতে পারবা যে ডেনসিটি কিভাবে বুয়েন্সি ফোর্সের সাথে জড়িত? স্যার কোশ্চেনটা বুঝিনি স্যার, আরেকবার একটু বলবেন? ম্যাটেরিয়ালের ডেনসিটি যেটা আমি বললাম, ম্যাটেরিয়ালের ডেনসিটি কিভাবে বুয়েন্সি ফোর্সের সাথে জড়িত? বুয়েন্সি ফোর্স। হ্যালো, জি স্যার। তুমি কোশ্চেন শুনতে পেয়েছো? কোশ্চেন বুঝছো না বুঝো নাই? সিআর মাহিব, তুমি কি শুনতে পাচ্ছ আমার কোশ্চেন? জি স্যার। এটা অন্য কেউ শুনতে পাচ্ছে না কেন? আসলে স্যার ওই যে ডেনসিটি কিভাবে কোন ফোর্সের সাথে জড়িত এটা সবাই বুঝতে পারতেছেন, এটা একটু আরেকবার বললে সবাই বুঝতে পারতো। তুমি আরেকবার এটা গান লাগবে। এটা স্যার আমিও বুঝতে পারি না যে কোন ফোর্সের কথা বলছেন আর কি। তুমি বুঝতে পারো না সেটা পরের কথা, কিন্তু যখন পড়াইছিলাম তখন তো কোনো কোশ্চেন করো না। বুঝতে পারতেছে না এই বিষয়ে। বুঝতে না পারলে তো কোশ্চেন করতে হবে। আমি তো সময় দিলাম তো কোশ্চেন করার। তখন কোশ্চেন করলে এখন আমি জিজ্ঞাসা করতেছি, এখন কোশ্চেন করতেছো। ইন্টারেস্টিং। ওকে, মেবি সবার উপরে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি। যখন পড়াচ্ছি তখন কেউ কোনো কথা বলে না, কোশ্চেন যখন জিজ্ঞাসা করি কথা বলে না, কিন্তু যখন আমি কিছু জিজ্ঞাসা করতেছি তখন যে তোমাদের সব কোশ্চেন, ইটস নট এ গুড প্র্যাকটিস, তাই না?
তাহলে আমি কি প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করলে বলবো স্যার এটা বোঝা না পারে। So let's do one thing. Let's take a 5 minutes break. Maybe everyone is stressed out. I don't know why. Then we come back after 5 minutes. Okay.
Okay, everyone, I hope you are there. এবং I hope যে now you are feeling better. So আমরা স্যান্ড কাস্টিং করে আসলাম. Now we will be moving to the শেল কাস্টিং, বাট যেহেতু কোশ্চেন করলাম সেটা হচ্ছে যে বুয়েন্সি ফোর্স আমরা বলছি যে পরিমাণ মোল্টেন মেটাল আছে, এই কোর যেটা আছে সেটা যে পরিমাণ মোল্টেন মেটালকে সরাবে সেটা এই যে ওয়েট অফ দ্য ডিসপ্লেস লিকুইড যেটাকে সরাবে সেটা মাইনাস হচ্ছে কোর, সি ফর কোরের যে নিজস্ব ওয়েট আছে সেটা, এটা যে ডিফারেন্স সেখান থেকে আসবে। এখন এই ওয়েট সমান সমান আবার তুমি জানো যে ম্যাস ইনটু জি, এই ম্যাস সমান সমান আবার তুমি জানো যে রো, দ্যাট ইজ ডেন্সিটি ইনটু ভেলোসিটি। এই রোটা আবার হচ্ছে ডেন্সিটি, রোটা হচ্ছে কি ডেন্সিটি। সো দ্যাট ইজ হাউ ইট ইজ রিলেটেড। আমি বলছি তখন, মেবি you guys missed. Okay, I hope now you understand. Okay, so if I move to the next one, so sand casting শেষ, আমাদের এখন দেখতে হবে অন্যান্য আর কি কি প্রসেস আছে। সেম জিনিস আমাদের এটাও এক্সপেন্ডেবল, তার মানে হচ্ছে মোল্ড বানানোর পরে মোল্ডটাকে ডিস্ট্রয় বা ভাঙা সম্ভব যাতে ভিতরে প্রোডাক্টটাকে তুমি নিতে পারো, ঠিক আছে? তাহলে শেল মোল্ডিং। Why is it called shell? Because shell বলতে কি বোঝায়? একটা শক্ত আবরণ, বাইরের সাইডে যে শক্ত আবরণ থাকে, এখানে সেম জিনিসটাই হবে, ঠিক আছে? Shell molding is a casting process, yes, in which the mold is a thin shell, এই যে দেখছো, typically 9 millimeter, which is like less than 1 centimeter, 1 সেন্টিমিটার থেকেও কম একটা থিন শেল তৈরি হবে, যেটা বানানো হয় কি দিয়ে, মেড অফ স্যান্ড। দ্যাট স্যান্ড ইজ হেল্ড টুগেদার বাই থার্মোস্ট্যাটিক রেজিন বাইন্ডার। একটা রেজিন বাইন্ডার দিয়ে যে স্যান্ড আছে সেই স্যান্ডটাকে ধরে রাখবে এবং দ্যাট উইল ক্রিয়েট এ থিন শেল। Let's see the figure. Maybe it will be easier for us to understand. এখানে আমি একটা ফিগার দেখাচ্ছি। There are sequence of steps 1, 2, 3, 4, 5, 6, 7. Okay. আবার এখানে শুধু ব্রিফলি লেখা আছে, প্লিজ গো টু দ্য বুক, ইউ উইল ফাইন্ড অল দ্য ডিটেলস। ইট ইজ নট পসিবল যে সব বইয়ের সব জিনিস এখানে আমি দেখাবো, ঠিক আছে? সো তোমাদের বই থেকে পড়তে হবে। মনে করো আমরা যদি ফাইনাল প্রোডাক্টে যাই, আমাদের এই প্রোডাক্টটা বানাইতে হবে, তাই না? সে ডাম্বল, তোমরা যারা জিম করো, জিম গাইস, তারা এই ডাম্বেল ইউজ করো, এই ডাম্বেলটা বানাইতে হবে। হ্যাঁ, তো ডাম্বেলের শেপ তোমরা জানো যে কিরকম হবে। সো ইউ ক্যান সি যে ডাম্বেলটাকে জাস্ট তুমি একটু 90 ডিগ্রি রোটেট করে দাও, তাহলে এই শেপ হবে, তাই না? এই যে এই শেপ হবে। এখন এটি আমাদের বানাইতে হবে, কিন্তু বানাইতে হলে আমরা কিভাবে কাজ শুরু করবো দেখো। আমাদের স্টেপ 1, দিস ওয়ান, আমরা যে শেপ আছে শেপের জন্য যে প্যাটার্ন আছে, হাফ প্যাটার্ন, এখানে হচ্ছে হাফ, তাই না? তুমি জানো যে ম্যাচ প্লেটের ক্ষেত্রে প্লেটের এই পাশে হাফ হাফ থাকে, অথবা কোপ অ্যান্ড ড্রাগের ক্ষেত্রে যেটা হয় এক সাইডে হাফ থাকে আর এক সাইডে হাফ থাকে। এনিওয়ে, রিগার্ডলেস অফ কোপ অ্যান্ড ড্রাগ অর ম্যাচ প্লেট, এই হাফ তুমি নিবা, সেটাকে নিয়ে তুমি এটাকে হিট করবা, সেটাকে রাখবা তুমি একটা বাক্সের উপরে, যে বাক্সের মধ্যে অলরেডি কি দিয়ে আছে, স্যান্ড উইথ রেজিন বাইন্ডার দিয়ে আছে। এই যে স্যান্ড উইথ রেজিন বাইন্ডার দিয়ে আছে। এখন এটাকে জাস্ট উল্টে ফেলো, এই যে জাস্ট টপ ডাউন করে ফেলো, তাহলে কি হবে, এই হিটেড প্যাটার্ন যেটা আছে সেই হিটেড প্যাটার্নটা নিচে চলে আসবে, এবং পাউডার গুলো বা স্যান্ড গুলো এর উপরে পড়ে আসবে। এখন বলো, যেহেতু এটা হিটেড অবস্থায় আছে, তাহলে কি হবে, এখানে যে স্যান্ড আছে ওই গায়ে যেটা লেগে থাকবে শক্ত হয়ে যাবে, গায়ে যেটা লেগে আছে শক্ত হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সেটা আমাদেরকে একটা শক্ত লেয়ার তৈরি করে দেবে, তাই না?
সো যেহেতু আমাদের এটার উপর একটা এরকম একটা লেয়ার তৈরি হয়ে যাবে, তাই না? সামথিং লাইক দিস। এখন এটাকে আবার উল্টায় ফেলি, এটাকে আবার উল্টায় ফেলো। এই দেখো, দেখছো এই যে যে লেয়ারটা আছে না, শেল তৈরি হয়ে গেছে এটা। দিস ইজ নট এনাফ অ্যাকচুয়ালি, দিস ইজ নট এনাফ। আমরা যেটাকে করব, এটাকে এখন খুলে নিয়ে আমরা একটা ওভেনের মধ্যে দিব। এই যে সেটা নাম্বার 4। নাম্বার 4 এখানে নাই, নাম্বার 4 আমরা এখানে দিই, ঠিক আছে? এই যে নাম্বার 4, এই যে নাম্বার 4, তাই না? সো sand shell is heated in oven for several minutes for complete curing. Curing মানে হচ্ছে শক্ত হয়ে যাওয়া। এগুলো যখন ম্যাটেরিয়াল সায়েন্স পড়বা তোমরা, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ওখানে আরো ডিটেইলস পড়ানো হবে, ঠিক আছে? কিউরিং মানে লেটস সে যে শক্ত হয়ে যাও, জেনারেলি শক্ত হয়ে যাবে। হ্যাঁ, যদি শক্ত হয়ে যায় তখন এটাকে তুমি সরাই ফেলবা। স্টেপ 5, এই দেখো এটাকে সরাই ফেলছে। যদি তুমি এটাকে সরাই ফেলো আর কি, দেন হোয়াট হ্যাপেন্স? এটা হচ্ছে 1, এরকম তুমি আরেকটা নেবা, দুইটা। এই যে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2nd। এটাকে তুমি পাশাপাশি রাখবা, অ্যাজ ইফ ভিতরের যে হোলটা আছে সেই হোলটা যেন ডাম্বেল শেপ হয়। কি শেপ হয়? ডাম্বেল শেপ হয়। এই যে দেখো, তোমরা কি জিম টিম করো নাকি খালি টিকটক দেখো বসে বসে? এই যে দেখছো, ইয়েলো করে দিছি আমি, যেন এই শেপ হয়। তাহলে কি হবে? এদিক দিয়ে ম্যাটেরিয়াল ঢালবো, ম্যাটেরিয়াল এখানে আসবে, ম্যাটেরিয়াল এসে আমাদেরকে ডাম্বেল শেপটা দিবে আর কি, ঠিক আছে? সো যেহেতু এই প্রসেসটা করতে গেলে আমাদের একটা মোল্ড তৈরি করতে হয় শেল দিয়ে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে শেল মোল্ডিং বা শেল মোল্ড কাস্টিং, ঠিক আছে? বিকজ দ্য মোল্ড ইজ প্রিপেয়ার্ড as if it's a shell. Okay, I hope you understand, and we can move to the next topic. Then maybe if you have a question, I will be happy to answer. So next one is vacuum molding. এখানে তো নাম থেকে বুঝতে পারতেছো যে ভ্যাকুয়াম দিয়ে কিছু একটা করা হবে। So let's see. It uses vacuum mold. It uses sand mold held together by vacuum pressure. তার মানে ভ্যাকুয়াম দিয়ে তুমি স্যান্ড মোল্ডটাকে ধরে রাখবা। সো তার মানে এটা স্যান্ড কাস্টিং না। এটা বলবো তাহলে স্যার এটা স্যান্ড কাস্টিং করে না। স্যান্ড কাস্টিং এ ধরা হয় হচ্ছে স্যান্ড, ওয়াটার এবং ক্লে দিয়ে, আর এখানে স্যান্ডটাকে ধরে রাখা হচ্ছে ভ্যাকুয়াম প্রেসারের মধ্য দিয়ে। মনে করো নিচে একটা পলিব্যাগ দিয়ে দিচ্ছ, উপরে একটা পলিব্যাগ দিয়ে দিচ্ছ, ভিতরে তুমি স্যান্ড রাখছো, দুই সাইড থেকে পলিব্যাগ দুটোকে ভ্যাকুয়াম দিয়ে টান দিচ্ছ, তাহলে একেবারে ধরে রাখবে। এই জন্য বলে দেওয়া হয়েছে রেদার দ্যান এ কেমিক্যাল বাইন্ডার। কেমিক্যাল বাইন্ডার ইউজ না করে আমরা কি করতেছি? ভ্যাকুয়াম দিয়ে ধরে রাখতেছি আর কি। দ্যাটস দ্য ফিগার ম্যান। সো এখানেও আমি সেম জিনিস দিছি, প্লিজ গো টু দ্য বুক। ওকে, ইফ ইউ থিঙ্ক দিস স্লাইড ইজ এনাফ, আমি জাস্ট স্লাইডে ফিগারের টাইটেলটা লিখে রাখছি এখানে, ঠিক আছে? বাকিটা বুঝাই দিচ্ছি, তোমরা ভিতরে দেখে নিবা। ওকে, মনে করো এই যে এটা হচ্ছে প্যাটার্ন, এই দেখো দিস ইজ দ্য প্যাটার্ন। এখন এখানে ভ্যাকুয়াম মানে কি? তুমি একটা শূন্য স্থান তৈরি করতেছো। এখানে যদি শূন্য স্থান তৈরি করো তুমি, তাহলে কি হবে? এটা টান দিবে, এই যে এদিক দিয়ে ফাঁকা জায়গা আছে, এদিক দিয়ে টান দিবে। যখন এদিক দিয়ে টান দিবে তখন কি হবে? উপরের যে পলি, এখানে যদি একটা পলি দাও তুমি, এই পলিটা যদি তুমি দাও এখানে, জাস্ট ইফ ইউ পুট ইট হিয়ার, তাহলে সেই পলিটা এখান দিয়ে সুন্দর মতো লেয়ারের মতো পড়ে থাকবে, এবং সেটাই এই যে এখানে হচ্ছে, দেখতে পাচ্ছ এই যে। এখন এটার উপরে তুমি স্যান্ড, কাপ, স্প্রু, রাইজার মাইজার যা আছে সবকিছু দাও, দিলা স্যান্ড দিয়ে। দেওয়ার পরে ফ্লাক্স তো আছে, ফ্লাক্স এগুলো সব আটকে রাখতেছে। এখানে একটা ভ্যাকুয়ামের জায়গা, এখানে একটা ভ্যাকুয়ামের জায়গা আমরা ফাঁকা রাখছি, কিন্তু এখন ইউজ করতেছি না। নাও লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। এরপরে কি করলাম? উপরে আরেকটা প্লাস্টিকের শীট দিয়ে দিলাম, এই যে একটা প্লাস্টিকের শীট দিয়ে দিলাম। এখন এটাকে তুমি এটার উপরে বসে দাও। যেহেতু নিচে অলরেডি একটা আছে প্লাস্টিকের শীট, এই যে এই ভ্যাকুয়ামের মাধ্যমে ধরা আছে, এখানে উপরে আরেকটা শীট দিয়ে দিলাম এখানে। এখন যদি ইফ আই গো টু দ্য নেক্সট স্টেপ, এই দেখো এখন এখানে যদি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করো, এখানে যদি ভ্যাকুয়াম অ্যাপ্লাই করো, এই ভ্যাকুয়ামই এটা এবং এটা দুটোকে আটকে রাখবে। যদি দুটোকে আটকে রাখে তার মানে তুমি নিচে যেটা ছিল এটাকে তুমি এখন এখান থেকে সরাই নিয়ে যেতে পারো। জাস্ট টেক ইট অ্যাওয়ে। ওকে, এটাকে তুমি সরাই নিয়ে যাও, দেন ইউ হ্যাভ দিস ওয়ান। এইভাবে তো তুমি একটা অংশ তৈরি করলাম। মনে করো এটা হচ্ছে কোপ, মনে করো না এটাই কোপ, যেহেতু এখান দিয়ে স্ক্রু আছে, তাই না? এই যে স্ক্রু যেহেতু আছে, এটা হচ্ছে কোপ। সিমিলার ওয়ে তুমি ড্রাগ বানাও, এই যে ড্রাগ, ডি ফর ড্রাগ। ওকে, বানাইলা। এরপর তুমি মোল্ডের মেটাল ঢাললে পরা সুন্দর মতো এখানে আসবে, মোল্ড ক্যাভিটিতে যাবে, পূরণ হবে, অ্যান্ড সো অন। তাহলে কি হলো? সেই ডাম্বেল তোমার এখানেও হয়ে গেল।
এখন তুমি এটা ভাঙবা কিভাবে? জাস্ট এই যে ভ্যাকুয়াম গুলো আছে, ভ্যাকুয়ামটাকে রিলিজ করে দাও, দেয়ার ইজ নো ভ্যাকুয়াম, এটা অটোমেটিক ওই পলিব্যাগ গুলো সরে যাবে। বাট কিপ দ্যাট ইন মাইন্ড, ইউ ক্যান অনলি ডু দিস ওয়ান when the casting has solidified and it is cold. Okay, তুমি হট অবস্থায় করো না, তাহলে হাত পায়ের উপরে এসে পড়লে সমস্যা, বুঝছো? So I hope I explained as much as I could, and that ends the vacuum molding. Okay, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, প্লিজ watch some YouTube videos, search with your own keywords like vacuum molding, shell molding and sand casting. Try to see some of the videos, 2 মিনিট 5 মিনিটের ভিডিও থাকে, এখান থেকে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বোঝা যায়, শেখা যায়। আমি আজকে যেহেতু থিওরিটিক্যালি পড়ালাম, নেক্সট ক্লাসে আমি কিছু ভিডিও দেখানোর চেষ্টা করবো, বাট তুমি যদি অলরেডি দেখে আসো তাহলে আমার জন্য সুবিধা হবে, আমি আই ক্যান জাস্ট ফাস্ট ফরওয়ার্ড দ্য ভিডিওস, তাই না? কিন্তু থিওরিতে এগুলো সব বোঝানো যায় না, বোঝানো যায় নট দ্যাট ইফেক্টিভলি, কিন্তু তুমি যদি সুন্দর মতো ভিডিও দেখো তাহলে আরো অনেক কিছু বুঝতে পারো, চোখের সামনে ভাসবে। পরীক্ষার হলে আসলে তোমাকে তার মুখস্থ করে লিখতে হবে না, তাই না? ইউ ক্যান জাস্ট থিঙ্ক অফ ওকে ফাইন, এই ভিডিওতে এইভাবে দেখাচ্ছে, ওইগুলো তুমি দেখলে শুড বি এনাফ, ঠিক আছে? Okay, so if any one of you have any question, I'll be happy to answer. হ্যাঁ, বলো প্লিজ। স্যার আমরা মানে শেল কাস্টিং কেন ইউজ করলাম? শেল কাস্টিং আর ভ্যাকুয়াম কাস্টিং আমরা তো প্যাটার্ন স্যান্ড কাস্টিং দিয়ে ওইরকম প্যাটার্ন বসিয়ে করতে পারতাম, বাট এক্সেপশনাল কেন তুমি ওই দুইটা? মানে ইন টার্মস অফ প্রসেসের কথা বলতেছো? না, ইয়েস স্যার, মানে আমরা তো প্যাটার্ন মানে যেমন এখানে ডাম্বেল করছি, আমরা তো আগে ডাম্বেল প্যাটার্ন দিয়ে একটা আরেকটা মানে ডাম্বেলের করতাম স্যান্ড কাস্টিং দিয়ে, তো আমরা শেল মোল্ডিংটাই ইউজ করছি কেন? না, সেল মোল্ডিং আমরা ইউজ করিনি। আমি তোমাদেরকে বলিনি যে তোমাকে সেল মোল্ডিং দিয়ে বানাইতে হবে, আমি তোমাকে দেখাচ্ছি যে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্রসেসেস, হ্যাঁ, এবং এগুলো দিয়ে তুমি প্রোডাক্ট বানাতে পারবা, ঠিক আছে? যেমন তুমি যদি তুমি দেখতে পাচ্ছ কিনা আমার স্ক্রিন, দেখতে পাচ্ছ তাই না? যদি তুমি শেল মোল্ডিং এ যাও তুমি ডাম্বেল বানাচ্ছ, তুমি ভ্যাকুয়াম মোল্ডিং এ যাও তুমি ডাম্বেল বানাচ্ছ, দ্যাটস ফাইন, ঠিক আছে? অ্যাজ লং অ্যাজ your pattern is giving the shape, you will get the same product, but there are different ways of manufacturing, and that is our job to understand যে প্রত্যেকটা প্রসেস কিভাবে কাজ করে, ঠিক আছে? আর কোন প্রসেস ভালো মন্দ এটা তো আমি কিছুক্ষণ আগে তোমাদের বলে আসলাম যে we will see after all the processes, we will see in terms of rate, cost, quality and flexibility, যে কোনটা ভালো কোনটা মন্দ, কি পরিমাণ ভালো। আর যদি তুমি আরো ডিটেইলস জানতে চাও, আই স্ট্রংলি রিকমেন্ড ইউ যে তুমি প্লিজ গো টু দ্য বুকস, স্পেসিফিক প্রত্যেকটা প্রসেসেরই, ওয়েদার ইজ স্যান্ড কাস্টিং, ওয়েদার ইজ শেল মোল্ডিং, ওয়েদার ইজ ভ্যাকুয়াম মোল্ডিং, প্রত্যেকটা প্রসেসেরই একটা স্পেসিফিক কিছু না কিছু পজিটিভ সাইড আছে যেটা আরেকজনের নাই আর কি, ঠিক আছে? যেমন এটার পজিটিভ সাইড হচ্ছে যে ভ্যাকুয়ামের মাধ্যমে কাজ হয়ে যাচ্ছে, সুতরাং কেমিক্যাল বাইন্ডারের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কিন্তু তুমি এটাতে যদি যাও সেক্ষেত্রে তোমার ভ্যাকুয়ামের সেটআপের আমার প্রয়োজন নাই, কিন্তু তুমি শেল মোল্ড বানাতে পারতেছো। যদি শেল মোল্ড গুলো যদি সুন্দরভাবে থাকে, মোস্ট লাইকলি এটা সুন্দর একটা সারফেস ফিনিশিং দিবে, যেটা হয়তো তুমি নর্মাল স্যান্ড মোল্ডে পাবা না, যেটা তোমরা প্রথমে পড়ে আসছো স্যান্ড কাস্টিং এর ক্ষেত্রে, যেটাতে সারফেস কোয়ালিটি তুলনামূলক খারাপ হয় আর কি, ঠিক আছে? সো আমি জেনারেলি বলতেছি, বাট দেয়ার আর আদার বেনিফিটস, প্লিজ গো টু দ্য বুকস, ইউ উইল সি লটস অফ গুড বেনিফিটস, তাই না? আমি তোমাদের বই অলরেডি দিয়ে দিছি, প্লিজ গো টু দ্য বুকস, হ্যাঁ? বাট এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য কোশ্চেন, আই হোপ যে আমি কিছুটা হলে অ্যান্সার দিতে পারছি তোমাকে। ওকে স্যার, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। এনি আদার কোশ্চেনস, প্লিজ ফিল ফ্রি, আমাদের আরো 1-2 মিনিট আছে। নো কোশ্চেনস, ওকে, দ্যাট মিন্স যে সবাই বুঝতে পারছে। সো আমরা নেক্সট দিন আমরা যেটা করবো যে উই উইল গো থ্রু দ্য আদার ম্যানুফ্যাকচারিং প্রসেসেস, যেমন expanded polystyrene, then we have